এটাই হলো আজকের আমার বাস, রুবি পরিবহন ভলভো 9600। এখন টাইম হয়েছে ঘড়িতে 6:15 আর আমি রয়েছি এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডে। আমার সামনে রয়েছে ইজি রাইডের ভলভো 9600, আর এই সাইডটাতে রয়েছে কিন্তু এসপ্ল্যানেড মেট্রোর গ্রিন লাইন করিডোর। স্টেশনটা নতুনভাবে তৈরি হচ্ছে, আর এখানে কিন্তু একে একে সামনে রয়েছে রুবি, মডার্ন ট্রাভেলসের বাসগুলো। তো এগুলো কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই শিলিগুড়ির উদ্দেশ্যে বেরোবে। আর ওই যে সামনে দেখা যাচ্ছে মডার্ন ট্রাভেলস, এই বাসটাতে কিন্তু বায়ো টয়লেটের ফেসিলিটি রয়েছে, কিন্তু এটা ভলভো নয়, ভারত বেঞ্চের বাস। আর আমাদের সামনে রয়েছে রুবি পরিবহনের এই বাসটা। এটা ছাড়বে কিন্তু 6:45, আর বাসের লাগেজগুলো বোর্ড করার জন্য কিন্তু ডিগিগুলোকে খুলে দেওয়া হয়েছে। 6:45 বাসটা কিন্তু সিটার স্লিপার ছিল, কিন্তু আমার বাসটা ফুল স্লিপার। এটাই হলো আজকের আমার বাস, রুবি পরিবহন ভলভো 9600। এটা ছাড়বে সন্ধ্যে 7টায়, আর সকালে শিলিগুড়ি পৌঁছবে 7:30টার সময়। এটাই কিন্তু এখনও পর্যন্ত এই রুটের সবচেয়ে ফাস্টেস্ট বাস, যেটা কিন্তু টাইম লাগে 12.5 ঘন্টা। বাসের স্টাফকে ব্যাগ দিয়ে দিয়েছি, ব্যাগে একটা টিকিট লাগানো হচ্ছে। এই টিকলিতে যে কোডটা আছে ওই কোডটা ব্যাগ রিসিভ করার সময় দিতে হবে। আর আমি এবার বাসের মধ্যে বোর্ড করব, তো ভেতরে গিয়ে তোমাদের পুরো ইন্টেরিয়রটা দেখাবো। এই বাসের টিকিট ফেয়ার কিন্তু ডাইনামিক, বাট মোস্ট অফ দ্য টাইম কিন্তু টিকিট ফেয়ার 1499, অর্থাৎ 1500-র মধ্যেই থাকে। রেড বাস, মেঘমাই ট্রিপ থেকেও আপনারা এই বাসের টিকিট অনলাইনে কাটতে পারবেন। সিঁড়িতেই এরকম একটা ব্লু অ্যাম্বিয়েন্ট লাইট রয়েছে, আর এটা হলো ড্রাইভার্স কেবিন। ভলভো 9600গুলোতে যেরকম থাকে এখানেও অ্যাজ ইট ইজ সেম রয়েছে। চলো ভেতরে যাওয়া যাক। তো ভেতরেও সেম 2/1 আপার আর লোয়ার বার্থের সিটিং কনফিগারেশন রয়েছে, আর প্রত্যেকটা বার্থে যেরকমটা থাকে পিলো আর ব্ল্যাঙ্কেট প্রোভাইড করা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আজকের কিন্তু আমার সিট রয়েছে একদম লাস্টে। আমি ইচ্ছে করে লাস্ট রোটা নিয়েছি, কারণ আমি এক্সপিরিয়েন্স করতে চাই লাস্ট রোটা কতটা কমফোর্টেবল হয় ভলভোর। আর আদার রোগুলোর থেকে এখানে কি কি ডিসঅ্যাডভান্টেজ রয়েছে আর কি কি অ্যাডভান্টেজ রয়েছে সেটাও কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তোমরা যদি কখনও লাস্ট রোতে টিকিট কেটে থাকো তাহলে কিন্তু এই ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো, তোমরা সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। আর প্রত্যেকটা জানলা কিন্তু রয়েছে এমার্জেন্সি এক্সিট, কোনো রকম বিপদকালীন পরিস্থিতিতে কিন্তু এটা ব্রেক করে বাইরে বেরোনো যাবে। আর প্রত্যেকটা বার্থেই কিন্তু এরকম প্রাইভেসির জন্য কার্টেন রয়েছে, সামনে একটা ক্লক আর একটা সিসিটিভি ক্যামেরা রয়েছে। এখন বাজে 6:51, আর 9 মিনিট পরেই কিন্তু আমাদের বাস এসপ্ল্যানেড থেকে ছেড়ে বেরোবে। তাই ভাবলাম তোমাদেরকে লাস্টবার বাসের বাইরে থেকে লুকটা একবার দেখিয়ে নিয়ে আসি। অন টাইমে আমাদের বাস কিন্তু এসপ্ল্যানেড ছেড়ে বেরিয়ে পড়েছে। রাস্তায় টুকটাক জ্যামও রয়েছে। আর আজকের কিন্তু আমার সিটটা ডবল বার্থে রয়েছে, সিঙ্গেল বার্থে আমি সিট পাইনি। আর কো প্যাসেঞ্জার একজন দাদা রয়েছে। তো পুরো জার্নিটাতে তোমাদেরকে যতটা পারি ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব। তোমরা ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর ইনফরমেটিভ মনে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো আর কমেন্ট করো। রুবি পরিবহনের পক্ষ থেকে এখানে প্রোভাইড করা হলো 700 ml একটা জলের বোতল। এখন রয়েছি শিয়ালদা স্টেশনের সামনে। স্টেশনটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে 15th অগাস্টের জন্য। তোমরা যারা শিয়ালদার আশেপাশ থেকে দেখছো তারা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। এখন বাজে 8:21, আমরা রয়েছি উল্টোডাঙাতে। বাইরে তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ ট্রাফিক রয়েছে। তো তোমাদেরকে এই বাসের বোর্ডিং পয়েন্টগুলো একবার বলে দিই। 7টার সময় এসপ্ল্যানেড থেকে ছেড়ে বেরোনোর পর
7:45 একটা বোর্ডিং পয়েন্ট রয়েছে বাগুইআটিতে। নেক্সট বোর্ডিং পয়েন্ট রয়েছে 8টার সময় এয়ারপোর্টে। আর 8:10 রয়েছে বিরাটি মোড়, 8:20 মধ্যমগ্রাম, 8:30 বারাসাত কলোনি মোড়। আর লাস্ট বোর্ডিং পয়েন্ট রয়েছে 10:30 কৃষ্ণনগরে। তোমরা যারা এসপ্ল্যানেড থেকে বোট করতে পারবে না তারা কিন্তু এই স্টপগুলো থেকে বোট করতে পারো। আর অন্য কোথাও থেকে বোট করতে চাইলে কিন্তু একবার বাসের কন্ডাক্টর দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো এখন আমাদেরকে দিয়েছে একটা স্ন্যাক বক্স। তো এটার মধ্যে কি কি আছে খুলে তোমাদেরকে দেখাবো। এই স্ন্যাক বক্সটা কিন্তু প্রোভাইড করা হয়েছে জাস্ট বেক থেকে। তো রয়েছে একটা চিড়ে ভাজার প্যাকেট, আর সাথে রয়েছে একটা কেক বিক্স ফার্মের, আর তার সাথে রয়েছে এই বাদাম ছাপা, এটাকে তো বাদাম ছাপাই বলে, ছোটোবেলায় অনেক খেতাম। আর একটা রয়েছে ক্রিম বিস্কুট বিস্ক ফার্মের। এখন বাজে 9:20 আর আমরা রয়েছি যশোর রোডে। সামনে যে লাইটগুলো জ্বলছে এটা কিন্তু রানওয়ের লাইট। প্রায় 2.5 ঘন্টা মতন লেগে গেল কলকাতার ট্রাফিক থেকে বেরোতে। বাসে যে চার্জিং ফেসিলিটি রয়েছে সেটাতে কিন্তু ফোন চার্জ হচ্ছে না। স্টাফকে জিজ্ঞাসা করতে বললো আইফোন চার্জ করা যায় না, তাই ল্যাপটপ বের করে এখন ফোন চার্জ করতে হচ্ছে। এখন আমরা রয়েছি হরিণঘাটাতে আর টাইম হয়েছে 10:21। হরিণঘাটা থেকে কৃষ্ণনগরের ডিস্টেন্স কিন্তু নিয়ার অ্যাবাউট 66 কিলোমিটার মতো। আর NH-12 এখন রয়েছি আনন্দপুর পাঁচপথা রোডে, যেটা কভার করতে টাইম লাগবে অলমোস্ট 1 আওয়ার মতো। আর ওখানেই কিন্তু আজকের আমাদের রয়েছে ডিনার হল। অ্যাজ ইউজুয়াল যেরকম প্রত্যেকটা ভলভোর ডিনার হল থাকে কৃষ্ণনগরের বিখ্যাত শঙ্কর হোটেলে, তো ওই হোটেলে কিন্তু আমাদের এই রবি পরিবহনেরও ডিনারের হল্ট রয়েছে। তো চলো ওখানে গিয়ে ব্লগটা আবার কমপ্লিট করা যাক। এখন বাজে 11:22 আর আমরা পৌঁছে গেছি নদিয়ার কৃষ্ণনগরের বিখ্যাত শঙ্কর হোটেলে। এখানে কিন্তু ডিনারের জন্য 1/2 ঘন্টা হল্ট দেওয়া হয়েছে। ডিনারের জন্য নিয়েছি রুটি, মিক্সড ভেজ আর স্যালাড। তো এখানে 3 পিস রুটি দিয়েছে। বাস জার্নি করছি তাই বেশি রিচ খাবার খাবো না, আর এটার জন্য কিন্তু কুপন কাটতে হয়। সমস্ত বিজনেস ক্লাস বাসগুলো কিন্তু এখানেই হল্ট করে, যেমনটা তোমাদের বলেছিলাম। আর এই হলো শঙ্কর হোটেলের অ্যাম্বিয়েন্স। হোটেলটাকে কিন্তু ভেঙে আবার নতুন করে রিনোভেশন করা হয়েছে। আর ওই যে সামনেটা দেখতে পাচ্ছ এখানেই কিন্তু কুপন কেটে এনে জমা দিলে তবেই কিন্তু টেবিলে খাবার সার্ভ করে। আর যথেষ্ট স্পেসিয়াস হোটেল। আর এই সামনেটাতেই রয়েছে কিন্তু কুপন কাউন্টার। আমাদের বাস কিন্তু এখন ছেড়ে বেরোচ্ছে। আর পাশেই দেখতে পাচ্ছ শ্যামলীর একটা 9600 এখানে রয়েছে। এখন বাজে 12:05 আর একদম কিন্তু ডট 12টাতেই আমাদের গাড়ি হোটেল থেকে ছেড়ে বেরিয়েছে। আর সকালে কিন্তু আমাদের আরেকটা রেস্ট স্টপ রয়েছে, যেটা কিন্তু 4:30 সময় ভারত পেট্রোলিয়াম ডালখোলাতে। ওখানে 10 মিনিটের জন্য রেস্ট স্টপ রয়েছে। তো রাতে আর বেশি ভিডিওটা করব না, একটু টায়ার্ড লাগছে। লাস্ট রো সিট খুব একটা আনকমফোর্টেবল নয়। হ্যাঁ, একটু ইঞ্জিন নয়েজ আসছে, বাট সেটা অ্যাডজাস্টেবল। খুবই রেয়ার, মাঝে মধ্যে আসছে। যখনই বাসটা এক্সেলারেশন করছে তখনই কিন্তু হালকা ইঞ্জিন নয়েজ আসছে, নাহলে কিন্তু সেরকম কিছু প্রবলেম হচ্ছে না। তো চলো, গুড নাইট, দেখা হচ্ছে সকালে।
গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল 5:20। আমাদের কিন্তু 4:30তে রেস্ট স্টপটা দেয়নি, তো এখন আমরা ডালখোলা পৌঁছতে পারিনি। আমরা এখন রয়েছি উত্তর দিনাজপুরের করণদিঘি এরিয়াতে। এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স কিন্তু 145 কিলোমিটার, যেটা কভার করতে টাইম লাগবে অলমোস্ট 3 ঘন্টা মতো। ফাইনালি আমরা পৌঁছলাম ডালখোলার সেই রেস্ট স্টপে। সামনে দেখা যাচ্ছে স্কেনিয়ার একটা মাল্টি অ্যাক্সেল বাস, যেটা কিন্তু শ্যামলী পরিবহনের সিটার বাস। আর পাশে কিন্তু রয়েছে মডার্ন ট্রাভেলসের বায়ো টয়লেটের বাসটা। এখানেও কিন্তু শঙ্কর হোটেলের মতন একে একে বাকি ভলভোগুলোও ঢুকবে। শ্যামলী বেরিয়ে যাচ্ছে, শ্যামলীর পরেই কিন্তু বেরোবে মডার্ন। 6:45-এর সিটার স্লিপার ভলভোটা কিন্তু ঢুকছে। আর এদিকে আমাদের রয়েছে স্লিপার বাসটা, আর পাশে রয়েছে কিন্তু আটিয়ানা ট্রাভেলসের একটা ভলভো B11R। আর ওইটা হলো আমার সিট আপার বার্থে, একদম লাস্টে। অন্য সিটগুলো থেকে কিন্তু একটু এক্সট্রা হাইটে রয়েছে। আমাদের বাস কিন্তু এখন ছেড়ে বেরোচ্ছে। একটা দিক থেকে কিন্তু বলা যেতেই পারে রুবি পরিবহনের টাইমিংটা কিন্তু খুব ভালো মেনটেন করে, যেহেতু এটা কিন্তু এই রুটের সবচেয়ে ফাস্টেস্ট বাস। আগেও বলেছি 12.5 ঘন্টা টাইম নেয়, তো অলমোস্ট 10 মিনিটই কিন্তু টাইম দিয়েছে, এর থেকে বেশি টাইম কিন্তু দেয়নি। সবই ঠিক ছিল, রাতে ঘুমও মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু একটাই প্রবলেম যে হেডরুমটা একটু কম রয়েছে। দেখে বুঝতেই পারছো আমি একটু খুঁজে বসে আছি। নিচে যে নদীটা দেখতে পাচ্ছ এটা কিন্তু মহানন্দা নদী। চলো তোমাদের সাথে আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করি। এই বাস জার্নিতে বাসটার যেমন মাল্টিপল বোর্ডিং পয়েন্ট ছিল, সেরকম কিন্তু মাল্টিপল ড্রপিং পয়েন্টও রয়েছে। তো ফার্স্ট ড্রপিং পয়েন্ট হচ্ছে 7টার সময় বিধাননগর, 7:10-এ ঘোষপুকুর, 7:20-তে বাগডোগরা, 7:25-এ শিব মন্দির, আর লাস্ট অ্যান্ড ফাইনাল ড্রপিং পয়েন্ট যেটা রয়েছে যেখানে আমি নামবো সেটা হচ্ছে 7:30টার সময় তেনজিং নরগে সেন্ট্রাল বাস স্ট্যান্ড। বাসের ডিগিতে ব্যাকবোর্ড করার সময় এরকম একটা ট্যাগ নাম্বার তোমাদেরকে কন্ডাক্টর দিয়ে দেবে। সেম ট্যাগ নাম্বার তোমার ব্যাগের সাথেও অ্যাটাচ করা থাকবে। তো বাস থেকে নামার পরে এই কোডটা কন্ডাক্টরকে দেখালে তুমি তোমার ব্যাগটা পেয়ে যাবে। সাড়ে 7টায় ঢোকানোর কথা ছিল, এখন অলমোস্ট 8টা বাজতে চলেছে। 8:05-06 দিকে আমরা কিন্তু পৌঁছে যাব। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। শিলিগুড়ি জংশন লাস্ট স্টপ রেডি হয়ে যান। শিলিগুড়ি জংশন লাস্ট স্টপ রেডি হয়ে যান।
আমি আমার ব্যাগ পেয়ে গেছি, তো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। জার্নিটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও।